পাকিস্তান কেন? এতদিন ধরে আমাদের চাল ডাল লবণ পেঁয়াজ খেয়ে বড় হয়েছেন, এখন পাকিস্তান কেন? তোর কি মির্গে বেড়া মরছে? তুই মুরগির মতো এমনি ফাল পাতা হচ্ছে। এই কেরা কই আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। ইন্ডিয়াতে এখন বালছিরা হলো সাংবাদিক। বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশকে মানচিত্র থেকে তুলে দেওয়া হবে। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। মই মই করে আমি ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়েছি। এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? এখন বাংলাদেশের দাদাকে জিগাবো, দাদা আপনাদের বাংলাদেশ কি রাখতে চান না রাখতে চান না? যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে আপনি কার সাপোর্টার, বাংলাদেশ না ভারতের? এতদিন বাংলাদেশ আমাদের চিরশত্রু ছিল, এখন বাংলাদেশকে আমাদের বন্ধু বানাতে হবে, আর পাকিস্তানকে আমাদের শত্রুই থাকবে। লাগবে নি মলম, দুটি মলম মাত্র দিচ্ছি 5 টাকা। যাদের হাতে পায়ে গলায় মাজায় ব্যথা তারা নিতে পারেন। এখন বাংলাদেশি দাদাকে জিগাবো, দাদা দেখি কি খবর। এক দাদা চলে যাচ্ছে, দাদা আপনি এখানে চলে আসুন। আপনি তো বাংলাদেশি না? জি দাদা, এখন তো পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে তুমুল ঝড়কা বিভেদ চলতেছে। যদি ইন্ডিয়া আর পাকিস্তান যুদ্ধ শুরু হয় তাহলে আপনি কোন দল সাপোর্ট করবেন? অবশ্যই পাকিস্তান। কেন দাদা, পাকিস্তান কেন? এতদিন ধরে আমাদের চাল ডাল লবণ পেঁয়াজ খেয়ে বড় হয়েছেন, এখন পাকিস্তান কেন? পাকিস্তান সাপোর্ট করবেন কেন? হ্যাঁ, তোর কি মির্গে বেড়া মরছে? তুই মুরগির মতো এমনি ফাল পাতা হচ্ছে। তুই কেরা আসলে? বাংলাদেশি দাদার এত বড় সাহস, মোয়ারকে অপমান করছে, রিপাবলিক বাংলার সিনিয়র রিপোর্টারকে অপমান করছে। বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশকে মানচিত্র থেকে তুলে দেওয়া হবে। এই কেরা কই আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। ইন্ডিয়াতে এখন বালছিরা হলো সাংবাদিক। ওরা বান্ধই ধর। বাংলাদেশে গিয়েছিলাম দাদা, বাংলাদেশের জনগণ আমাকে অপমান করে দিয়েছে। আমি বলতেছি দাদা, বাংলাদেশ আর বেশি দিন থাকবে না দাদা। পাকিস্তানের পর বাংলাদেশে আক্রমণ করবো দাদা, বাংলাদেশ আর থাকবে না। ডক্টর ইউনূস কিছুই করতে পারবে না বাংলাদেশে। কিরে তুই যে কইলি হলুদ ময়ূর সাংবাদিক আইছে? হ্যাঁ, ওই হালা কই? ওই হালার যদি খালি একবার পাই তাহলে রাস্তার উপর ফালায়া পিছন মেরে লাল করে দিব। ওরা খোঁজ তাড়াতাড়ি। হালা কুমি আছে, আশেপাশেই আছে, খোঁজ। দাদা ক্যামেরা ধরে একটা নিউজ রিপোর্ট শুরু করে দেই। বাংলাদেশে এসেছিলাম, বাংলাদেশের দাদাদের হাত থেকে বাঁচার জন্য এখন আমরা পালিয়ে আসি। বাংলাদেশের দাদারা আমাদের পেলে পাবলিকের সামনে পেছন মেরে পেছন লাল করে দেবে বলেছে। এখন আমরা কি করব? দাদা এটি সাবমিট করে হেড অফিসে পাঠিয়ে দিন, হেড অফিস থেকে সম্প্রচার করুক। বাংলাদেশি দাদারা আমাদের কিরকম পরিমাণ অত্যাচার করতেছে। বাংলাদেশ থাকবে না, মানচিত্র থেকে বাংলাদেশ থাকবে না। যেভাবেই হোক বাংলাদেশি দাদাদের হাত থেকে বাঁচতে হবে। তো ওই শালাই কোনে গেল রে? ওই যে ওই যে ওই যে ওই যে ধর 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 ধর। দাদা এভাবে আমাকে বেঁধে রেখেছেন কেন দাদা? আমাকে যেতে দিন দাদা। তোর মতো আজকে ময়ূর হলুদ সাংবাদিকের কারণে বাংলাদেশ আর ইন্ডিয়ার বন্ধুত্ব নষ্ট হয়েছে। দাদা আমাকে ছেড়ে দিন দাদা, আগে আমি হকারি করে খেয়েছি, এখন একটা সাংবাদিকের পদ পেয়েছি। আপনারা যদি আমাকে পিছন মেরে দেন সাংবাদিকের পদটাও হারিয়ে ফেলবো। শেষে দাদা আমাকে ভিক্ষে করে খেতে হবে দাদা। এই নরেন্দ্র মোদী বাংলাদেশ আর ভারতের মধ্যে বন্ধুত্ব নষ্ট করে ফেলেছে, থাকবে না। নরেন্দ্র মোদী বেশি দিন থাকবে না দাদা। এখন আমাদের হাতের বানটা খুলে দিন দাদা। খোল আগে, পরে দেখতেছি। দাদা এতদিন আমাদের শত্রুতা দেখেছেন, আজকে আপনাদের এমন আপ্যায়ন করবো, রাজকীয় ভাবে আপ্যায়ন করবো। চলেন আমাদের ইন্ডিয়া চলেন আপনারা। আর কি বিশ্বাস করুন যায়? আরে ফিরিতে খায় আরো বুঝাই গেল। চলেন দাদা, আহেন দাদা, আপনাদের ইন্ডিয়ায় স্বাগতম দাদা। আমার নাম ময়ূর সাংবাদিক। ও হলুদ সাংবাদিক। হ্যালো বন্ধুরা, এই দুই বাংলাদেশি দাদাকে আমাদের ইন্ডিয়া এনেছি রাজকীয় ভাবে মারার জন্য। এই দুই বাংলাদেশি দাদা আমাকে যেভাবে অপমান করেছে, তাদের বাংলাদেশে আমাকে বেঁধে রেখেছে। এই ময়ূর সাংবাদিককে বেঁধে রেখেছে। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ বেশি দিন থাকবে না। তোরে কইছিলাম না উত্তর লেঙ্গুর কোনোদিন সোজা হয় না, তুই তারপরও আইলি ওর লগে। ওরে এখন বানা মার রে। বাংলাদেশের অবস্থা ভয়াবহ এখন।